একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিধানসভায় বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প নিয়ে একগুচ্ছ অভিযোগ করেন ফলতার বিজেপি বিধায়ক। তার বক্তব্যে উঠে এসেছিল মাটি খুঁড়ে সেবাশ্রয়ের ওষুধ উদ্ধারের অভিযোগ থেকে মাঠ দখল করে সেবাশ্রয়ের ক্যাম্প করে রাখার অভিযোগ। যে ওষুধগুলো চিকিৎসা করা হয়েছিল সেগুলো মাটির নিচে পড়ে গর্ত খুলে পুঁতে দেওয়া হয়েছে, এবং যে খেলার মাঠের ওপরে এখনো ডায়মন্ড হারবার এবং ফলতা দুটো বড় বড় মাঠ, ডায়মন্ড হারবার সাব ডিভিশন মাঠের ওপরে এখনো পর্যন্ত সেবাশ্রয় ক্যাম্প রয়েছে, এবং ফলতার খেলার মাঠের ওপরে সেবাশ্রয় ক্যাম্প এখনো পর্যন্ত স্টিল এক্সিস্ট। এই প্রেক্ষাপটে সেবাশ্রয় প্রকল্প নিয়ে শনিবার বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। আমি মাননীয় সদস্য দেবাংশু পণ্ডা মহোদয় গতকাল যে অভিযোগ করেছিলেন তার ভিত্তিতে আমি সবাকে এবং বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই যে আমরা এই ব্যাপারে রাজ্য পুলিশের সিআইডি, এসটিএফ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশকে নিয়ে, তার সঙ্গে আমাদের মেডিকেল এক্সপার্টদের নিয়ে আমরা ব্যাপক অভিযান এবং ব্যাপক তদন্তের কাজ করছি। সেবাশ্রয় 2 এর ক্যাম্প এখনো রয়েছে ফলতার বিডিও মাঠে। এই ক্যাম্পের কথাই শুক্রবার বিধানসভায় বলেছিলেন ফলতার বিজেপি বিধায়ক। এই ক্যাম্পের কাঠামো এখনো খোলা না হওয়ায় সমস্যা হচ্ছে বলে দাবি স্থানীয়দের একাংশের। সেবাশ্রয় শেষ হয়ে গেলেও এখানে যে ক্যাম্প, সেই ক্যাম্প রয়ে গেছে। স্থানীয়রা বলছেন তারা নানা রকম অসুবিধার মধ্যে পড়ছেন। একদম খেলাধুলা হচ্ছে না। এখানে বর্ষাকালে টুর্নামেন্ট হয়ে গিয়েছি, কলকাতায় বড় বড় ক্লাব থেকে মানে খেলার অংশগ্রহণ করেছি। বর্তমানে এই মাঠের অবস্থা লোহা, ইট, পাথর ভর্তি। আমাদের এমএলএ মহাশয় যে বলেছেন যে এই মাঠ পুনরায় ফিরে আসতে কয়েক লক্ষ টাকা করে টোটাল বিম দিয়ে তৈরি। একই ছবি ডায়মন্ড হারবারের এসডিও মাঠেরও। এখনো এখানে রয়েছে সেবাশ্রয় ক্যাম্পের কাঠামো। আমি আছি ডায়মন্ড হারবার স্টেডিয়াম মাঠে। সেখানে শুরু হয়েছিল ডায়মন্ড হারবার সেবাশ্রয় 2 এর মডেল ক্যাম্প। সেবাশ্রয় 2 শেষ হয়েছে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে, কিন্তু তারপর থেকে এইখান থেকে এই যে সামগ্রী সেগুলো স্থানান্তর করা হয়নি। মাঠ এখনো খেলার উপযোগী তৈরি করে দেওয়া হয়নি। আজ প্রায় 1 বছর এই খেলার মাঠে খেলাধুলা বন্ধ। সেখানে তো খেলাধুলার পরিবেশ পুরোপুরি নষ্ট হয়েছে, সঙ্গে নানা রকম আবর্জনা জমা হয়ে গেছে মাঠে। সেবাশ্রয় টাকা পয়সা কোথা থেকে এসেছে তার কোনো হিসেব নেই বলে এদিন অভিযোগ করেছেন ডায়মন্ড হারবারের বিজেপি বিধায়ক। এই স্ট্রাকচার তুলতে গেলে 24 লক্ষ টাকা খরচ। কেন সরকার টাকা দেবে? সেবাশ্রয় নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এগুলো ভাঙতে 24 লক্ষ টাকা খরচা হবে, তাহলে এগুলো তৈরি করতে কত লক্ষ টাকা, কত কোটি টাকা খরচা হয়েছে চিন্তা করুন। এবং লোকের ওপর কিরকমভাবে অত্যাচার করে টাকা পয়সা আদায় করা হয়েছে, এর কোনো হিসেব নেই। কোনো অভিযোগ থাকে অভিযোগের মতো তদন্ত হবে, কিন্তু বিধানসভার ফ্লোরটা একজন সাংসদের বিরুদ্ধে প্রচারের জন্য ব্যবহার হচ্ছে। যে বিধানসভার সদস্য তিনি নন, তাহলে এই ফ্লোরটা ব্যবহার না করে আপনারা লোকসভার ফ্লোর ব্যবহার করুন, যেখানে উনি সদস্য, সেখানে তো উনি প্রশ্নের উত্তর দিতে পারবেন। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প নিয়ে অভিযোগ এবং রাজনৈতিক তরজা দিনে দিনে বাড়ছে। পার্থপ্রতিম ঘোষ, গৌতম মণ্ডল, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.